গল্পের শুরুতে আমাদের ক্যাপ্টেন ইনকে দেখানো হয়, যার কাজ বড় বড় বোমা নিষ্ক্রিয় করা। তিনি তার স্ত্রীকে ফোন করে জিজ্ঞাসা করেন, ডাক্তার কি বলেছেন, আমাদের ছেলে হবে না মেয়ে? আসলে তার স্ত্রী গর্ভবতী, কিন্তু তিনি তার স্ত্রীর কথার উত্তর দেন না, কারণ তিনি তার ওপর রেগে আছেন। কাজের কারণে ক্যাপ্টেন ইন কখনো তার স্ত্রীকে সময় দিতে পারেন না। আর ক্যাপ্টেন ইন যখন তার গাড়িতে ছিলেন, ঠিক তখনই শহরে একটি বড় ভূমিকম্প হয়। ক্যাপ্টেন ইন নিজেকে বাঁচাতে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যান। তার জীবন বেঁচে যায়, কিন্তু এর আগে কেউ এত বড় ভূমিকম্প দেখেনি, যার কারণে শহরের বড় বড় বিল্ডিংগুলো ভেঙে পড়েছে। এরপর খবরে বলা হয় যে দক্ষিণ কোরিয়া ও চীনের সীমান্তে যে বড় আগ্নেয়গিরিটি ছিল তা ফেটে গেছে, এবং এ কারণেই এত বড় ভূমিকম্প হয়েছে। অন্যদিকে আমাদের একজন অধ্যাপককে দেখানো হয়, যিনি ৩ বছর আগেই এই ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। আর এখন যখন ভূমিকম্প হয়েছে, তখন তাকে একটি গোপন বৈঠকে ডাকা হয়েছে, যেখানে দক্ষিণ কোরিয়া ও চীনের রাষ্ট্রপতিরা উপস্থিত আছেন। আসলে এই ভূমিকম্পের কারণে দক্ষিণ কোরিয়া এবং চীন উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ কোরিয়াতে। আর এখন অধ্যাপক বলছেন যে এরকম আরও ৩টি ভূমিকম্প হবে, যা এর চেয়েও ভয়ঙ্কর হবে। যদি আমাদের এই ভূমিকম্প থেকে বাঁচতে হয়, তাহলে যেখানে আগ্নেয়গিরি ফাটতে চলেছে তার নিচে ইউরেনিয়াম বোমা গিয়ে বিস্ফোরণ ঘটাতে হবে। এতে নিচে জায়গা তৈরি হবে এবং সমস্ত লাভা নিচে চলে যাবে। কিন্তু এখানে না দক্ষিণ কোরিয়ার কাছে ইউরেনিয়াম আছে, না চীনের কাছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটি দল তৈরি করবে। সেই দলটিকে তারা উত্তর কোরিয়ার কাছে থাকা আমেরিকান ঘাঁটিতে পাঠাবে, যেখানে পারমাণবিক অস্ত্র রয়েছে। সেই দলটি একটি গোপন অভিযানের অধীনে সেই ঘাঁটি থেকে পারমাণবিক অস্ত্র থেকে বেরিয়ে আসবে। কিন্তু এই অভিযান এত সহজ নয়, কারণ সেখানে আমেরিকান সৈন্যরা থাকবে। আর এখন এই অভিযানের জন্য ক্যাপ্টেন ইনকেও বেছে নেওয়া হয়েছে। যখন ক্যাপ্টেন ইন এই কথা তার গর্ভবতী স্ত্রীকে বলেন, তখন তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কারণ তিনি ভালো করেই জানেন যে এই অভিযান খুব বিপজ্জনক, এতে ক্যাপ্টেন ইনের জীবনও যেতে পারে। কিন্তু তাকে তার দেশের নিরীহ মানুষের জীবন বাঁচাতে অভিযানে যেতেই হবে। পরের দিন তাদের একটি দল তৈরি করা হয়, যেখানে তাদের বলা হয় যে প্রথমে আমাদের আমেরিকান ঘাঁটি এবং যেখানে বিস্ফোরণ ঘটাতে হবে সেই জায়গা সম্পর্কে জানতে হবে। এর জন্য জুন পিয়ং নামের একজনকে জেল থেকে মুক্ত করতে হবে, যে উত্তর কোরিয়া সরকারের বিরুদ্ধে ছিল। সে অন্য দলের হয়ে গুপ্তচর বৃত্তি করত, তাই এখন জেলে আছে। প্রথমে তাকে জেল থেকে বের করতে হবে। আর এখন ইন তার দলের সাথে প্লেনে করে রওনা হয়, কিন্তু পথে তাদের প্লেন খারাপ হয়ে যায়। তাই সবাইকে প্যারাশুট দিয়ে প্লেন থেকে লাফ দিতে হয়। কিন্তু এই দুর্ঘটনায় তাদের সবচেয়ে সিনিয়র অফিসার মারা যান, আর তাই এখন এই পুরো অভিযানের দায়িত্ব ক্যাপ্টেন ইনকে দেয়া হয়। তাকে বলা হয় যে প্লেনে একটি মানচিত্র ছিল, এবং সেই মানচিত্র ছাড়া এই অভিযান সম্পন্ন করা যাবে না, তাকে ওটা উদ্ধার করতে হবে। শীঘ্রই ক্যাপ্টেন ইন ও তার দল সেই মানচিত্রটি উদ্ধার করে এবং সেই জায়গায় পৌঁছে যায় যেখানে জুন পিয়ং বন্দী। সে দূরবীন দিয়ে দেখে যে এই জেলটি খুব বিপজ্জনক, কিন্তু আশ্চর্যের বিষয় হল এখানে একেবারেই কোনো নিরাপত্তা নেই। আসলে যখন ভূমিকম্প হয়েছিল, তখন তা এত ভয়ঙ্কর এবং বড় ছিল যে এখানকার সমস্ত নিরাপত্তা কর্মীরা তাদের বাড়িতে চলে গিয়েছিল, তাই তাদের পথ পরিষ্কার। ক্যাপ্টেন ইন তার দলের সাথে জেলের ভেতরে যায়, যেখানে সে শীঘ্রই জুন পিয়ংকে খুঁজে পায়, যে কিনা গারদের পেছনে রয়েছে। জুন পিয়ং জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছ? সে তাকে তার পুরো অভিযান সম্পর্কে জানায় এবং এটাও জানায় যে তাদের সেই ঘাঁটিতে পৌঁছাতে হবে যেখানে আমেরিকানদের পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু জুন পিয়ং তাদের সাহায্য করতে অস্বীকার করে। কিন্তু যখন ক্যাপ্টেন ইন জানায় যে তার সাহায্যে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব এবং তার ওপর থাকা সমস্ত অভিযোগ চিরদিনের জন্য মাফ করে দেয়া হবে, তখন সে রাজি হয়ে যায়। এরপর তাকে কারাগার থেকে বের করা হয়। জুন পিয়ং খুব চালাক, সে ক্যাপ্টেন ইনের ওয়ালেট চুরি করে নেয়, যার ভেতরে তার হবু সন্তানের আল্ট্রাসাউন্ডের ছবি এবং সেই মানচিত্রটিও থাকে, যে মানচিত্র ছাড়া এই অভিযানটি সম্পন্ন করা যাবে না। জুন পিয়ং সেই মানচিত্রটি ভালোভাবে দেখে এবং তারপর মানচিত্রটি খেয়ে ফেলে, কারণ সে চায় না যে কেউ তার সাথে চালাকি করুক। আর এখন জুন পিয়ং ছাড়া এই অভিযানটি সম্পন্ন করা অসম্ভব। তারা সবাই সেখান থেকে এগোতে থাকে। এদিকে ক্যাপ্টেন ইন বুঝতে পারে যে তার ওয়ালেটটি তার কাছে নেই। তখনই জুন পিয়ং তার ওয়ালেট বের করে তাকে ফিরিয়ে দেয়।
ক্যাপ্টেন ইন দেখে যে ভেতরে মানচিত্র নেই। জুনপিয়ং জানায়, মানচিত্রটি এখন আমার মাথায় আছে। আমি ওটা ভালোভাবে দেখার পর খেয়ে ফেলেছি। আমাকে ছাড়া এখন তোমরা এই অভিযানটি সম্পন্ন করতে পারবে না। এখন তারা সবাই এগিয়ে যায়, আর তখনই জুনপিয়ং তাদের নজর এড়িয়ে সোজা তার স্ত্রীর কাছে যায়, যে তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে। আসলে তারা দুজন আলাদা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, সে জুনপিয়ংয়ের বিরুদ্ধে সাক্ষ্যও দিয়েছিল। সে জিজ্ঞাসা করে, আমার মেয়ে কোথায়? তার স্ত্রী জানায় যে সে দক্ষিণ কোরিয়াতে তার চাচার কাছে আছে। আর এখন ক্যাপ্টেন ইনও তার দলের সাথে সেখানে পৌঁছে গেছে। সে জুনপিয়ংয়ের স্ত্রীর সব কথা শুনেছে। সে বলে, তুমি অভিযানটি সম্পন্ন করতে আমাদের সাহায্য করো। এর বিনিময়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে দক্ষিণ কোরিয়াতে তোমার যে মেয়ে তার চাচার কাছে আছে, আমি তার সাথে তোমার দেখা করিয়ে দেব। জুনপিয়ং তার কথা মেনে নেয়। আর এখন এদের সবাইকে নিয়ে সে সেই ঘাঁটিতে যায় যেখানে আমেরিকানদের পারমাণবিক অস্ত্র রয়েছে। তারা আমেরিকান সৈন্যদের ওপর হামলা করে এবং শীঘ্রই সেই গোপন চেম্বারে পৌঁছে যায়, যেখানে আমেরিকানদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে। তারা সেই ক্ষেপণাস্ত্রগুলো থেকে বিস্ফোরণের জন্য ইউরেনিয়াম বের করে নেয়। এর পাশাপাশি তারা জুনপিয়ংকে হাতকড়া দিয়ে বেঁধে দেয়, যাতে সে আবার পালানোর চেষ্টা না করে। আমেরিকা জানতে পারে যে যারা ইউরেনিয়াম চুরি করেছে তাদের মধ্যে জুনপিয়ংও আছে। তাই তারা একটি দলকে তাদের থামাতে পাঠায়, কারণ তাদের মনে হয় যে জুনপিয়ং এই ইউরেনিয়াম চীনা গ্যাংস্টারদের কাছে বিক্রি করে দিতে পারে, যা তাদের জন্য খুব বিপজ্জনক হবে। আর তখনই আবার ভূমিকম্প হয়, যা ছিল খুব বড়। এই ভূমিকম্পে পুরো উত্তর কোরিয়াতে সুনামি এসে যায়। সেই সময় ক্যাপ্টেন ইনের স্ত্রী শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সুনামির কারণে সে পানিতে পড়ে যায়। তবে কোনোভাবে সে সাঁতরে তীরে এসে পৌঁছায়। আসলে মার্কিন সেনাবাহিনী তাকে উদ্ধার করেছিল। অন্যদিকে আমাদের ক্যাপ্টেন ইন, জুনপিয়ং এবং তাদের সঙ্গীদের দেখানো হয়, যারা এখন তাদের চূড়ান্ত অভিযানের জন্য বেরিয়ে পড়েছে। যেখানে আগ্নেয়গিরি ফেটেছে তার ভিত্তিতে তাদের বিস্ফোরণ ঘটাতে হবে। কিন্তু তারা সেই জায়গায় পৌঁছানোর আগেই আমেরিকান সৈন্যরা তাদের ওপর হামলা করে। চারিদিকে গুলি চলতে থাকে, যাতে অনেক লোক মারা যায়। কিন্তু জুনপিয়ং এখান থেকে কোনোভাবে ক্যাপ্টেন ইনকে অজ্ঞান করে ইউরেনিয়াম নিয়ে পালিয়ে যায়। এদিকে মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ওপর এখন পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তিনি তাদের সিনিয়র অফিসারকে বলেন যে এই অভিযান থামাতে হবে। তাদের কাছে যে ইউরেনিয়াম আছে তা জুনপিয়ং চীনা গ্যাংস্টারদের কাছে বিক্রি করে দিতে পারে, যা পুরো বিশ্বের জন্য খুব বিপজ্জনক হবে। দক্ষিণ কোরিয়ার সিনিয়র অফিসার বলেন, আমরা এ ব্যাপারে আপনাদের বলেছিলাম যে আমাদের সাহায্য দরকার, কিন্তু আপনারা আমাদের সাহায্যের জন্য আসেননি, চীনও আসেনি। আমি আমার দেশের মানুষকে মরতে দেখতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। আর এখন মার্কিন চাপের মুখে তাদের এই অভিযানটি থামাতে হয়। এই খবর জুনপিয়ংও জানতে পারে, তাই সে তার কাছে থাকা ইউরেনিয়ামের সওদা চীনা গ্যাংস্টারদের সাথে করে ফেলে। এই কথা ক্যাপ্টেন ইনও শুনে ফেলে। সে জুনপিয়ংকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কথা শোনে না। এরপর সে তার ওপর হামলা করে, আর এই পারস্পরিক সংঘর্ষের কারণে তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে। তারা দুজনই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় মার্কিন সেনাবাহিনী প্লেন থেকে এখানকার লোকেদের সরানোর প্রস্তুতি নিচ্ছে, যেখানে অধ্যাপক এবং ক্যাপ্টেন ইনের স্ত্রীও আছে। কিন্তু ক্যাপ্টেন ইনের স্ত্রীর কাগজপত্র সম্পূর্ণ না থাকায় তারা তাকে সাথে নিয়ে যেতে অস্বীকার করে। অধ্যাপকও এখানে বুঝতে পারেন যে তাদের নিজের দেশের সাথেই থাকা উচিত, তাই তিনিও প্লেনে ওঠেন না। আর এখন অধ্যাপকের এক সঙ্গী সেনাবাহিনীর কিছু কাগজপত্র চুরি করে তাদের কাছে নিয়ে আসে, যে কাগজপত্রে অভিযানের পুরো তথ্য এবং ক্যাপ্টেন ইনের সাথে আবার কখন কথা বলা যাবে সেই সময়ও লেখা থাকে। এদিকে আমাদের ক্যাপ্টেন ইন এবং জুনপিয়ংয়ের জ্ঞান ফেরে। এখানে জুনপিয়ং বুঝতে পারে যে সে ভুল করতে যাচ্ছিল। তাই সে যে মানচিত্রটি মুখস্থ করেছিল তা একটি কাগজে এঁকে ক্যাপ্টেন ইনকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই ক্যাপ্টেন ইনকে অধ্যাপকের ফোন আসে। তিনি তাকে জানান যে যেখানে আগে বিস্ফোরণ ঘটানোর কথা ছিল, এখন বিস্ফোরণ সেখানে নয়, বরং তার চেয়েও নিচে ঘটাতে হবে। যখন সে মানচিত্রে সেই জায়গাটি দেখার চেষ্টা করে, তখন দেখে সেখানে সেই জায়গাটি নেই। তারা বুঝতে পারে যে তাদের জুনপিয়ংয়ের সাহায্যের প্রয়োজন, তাই তারা আবার জুনপিয়ংকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জুনপিয়ং তার মেয়েকে খুঁজতে খুঁজতে তার চাচার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু ভূমিকম্পের কারণে সেই পুরো জায়গাটি ধ্বংস হয়ে গেছে। সে চারদিকে তার মেয়েকে খোঁজে এবং অবশেষে তাকে খুঁজে পায়। মেয়েটি খুব ভয় পেয়েছে। সে তাকে জানায়, আমি তোমার বাবা।
আসলে 7 বছর ধরে সে তার মেয়েকে দেখেনি। যখন সে শেষবার তার মেয়েকে দেখেছিল তখন সে খুব ছোট ছিল। তার মেয়ে তার উপর রেগে থাকে। আর যখন সে তার মেয়ের সাথে কথা বলছিল তখনই সেখানে চীনা গ্যাংস্টাররা এসে যায়, যাদের সে ইউরেনিয়াম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আর এখন তারা জুন পিয়ংয়ের কাছে ইউরেনিয়ামের দাবি করে, যা এখন তার কাছে নেই, কারণ সে ক্যাপ্টেন ইনকে ইউরেনিয়াম দিয়ে দিয়েছে। তাই তারা তার ওপর গুলি চালিয়ে তাকে আহত করে দেয়। কিন্তু তারা তাকে মারার আগেই সেখানে ক্যাপ্টেন ইন এসে যায়। সে বলে, ইউরেনিয়াম আমার কাছে আছে, কিন্তু এখন তা সক্রিয় হয়ে গেছে, শীঘ্রই এটি বিস্ফোরিত হতে চলেছে। এই শুনে চীনা গ্যাংস্টাররা সেখান থেকে পালিয়ে যায়। আর এখন সে জুন পিয়ংকে বলে, যেখানে আমাদের বিস্ফোরণ ঘটানোর কথা ছিল সেই অবস্থানটি বদলে গেছে, তাই আমার আবার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি আমাকে সেই অবস্থানের একটি স্কেচ এঁকে দাও আর তোমার মেয়ের সাথে এখান থেকে চিরদিনের জন্য চলে যাও। কিন্তু জুন পিয়ং বলে, আমিও তোমার সাথে যাব। সে তার মেয়েকে বিদায় জানিয়ে ক্যাপ্টেন ইনের এক সঙ্গীর কাছে ছেড়ে দিয়ে ক্যাপ্টেন ইনের সাথে সেখান থেকে চলে যায়। তারা আগ্নেয়গিরির নিচে পৌঁছে যায়, যেখানে একটি টানেল থাকে। আর তখনই সেখানে একটি ভূমিকম্প হয়, যার কারণে সেখানকার পুরো বিদ্যুৎ চলে যায়। আসলে এখানে একটি ট্রলি লিফট ছিল, যা দিয়ে তাদের নিচে যেতে হতো। আর এখন আলো বা বিদ্যুৎ ছাড়া লিফট নিচে যেতে পারে না। তারা একটি পরিকল্পনা করে যে তারা লিফটের তার কেটে দেবে, যাতে লিফট নিচে পৌঁছে যায় এবং তারা সঠিক জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে দেবে। আর এখন তারা নিচে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। ক্যাপ্টেন ইন বলে, তুমি আমার সাথে ছিলে, এখন সামনের পথটা আমাকে একাই পার করতে হবে, তুমি এখান থেকে ফিরে যাও। কিন্তু জুন পিয়ং নিজে লিফটের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে বলে, সামনের কাজটা আমি করব, কারণ নিচে যাওয়ার মানে হলো মৃত্যু। যে নিচে গিয়ে বিস্ফোরণ ঘটাবে সে আর ওপরে আসতে পারবে না, তার সেখানেই মৃত্যু হবে। আর জুন পিয়ং সিদ্ধান্ত নিয়েছে যে সে তার জীবন উৎসর্গ করে লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন বাঁচাবে। ক্যাপ্টেন ইন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে ক্যাপ্টেন ইনকে বলে, তুমি শীঘ্রই বাবা হতে চলেছ, আমি চাই যে তুমি তোমার সন্তানের সাথে জীবন কাটাও। আমার মেয়ে আমাকে চিনতেও পারেনি, এমনিতেও আমি আহত, হয়তো আমি বাঁচবও না। আমার জীবনের শেষ মুহূর্তে আমি কিছু ভালো কাজ করতে চাই, শুধু তুমি আমার মেয়ের খেয়াল রেখো। আর এরপর তারা লিফটের তারে বিস্ফোরণ ঘটায়, যার পর লিফট নিচে চলে যায়। ক্যাপ্টেন ইন সেখান থেকে বেরিয়ে তার গাড়িতে করে শহরের দিকে রওনা হয়, কারণ শীঘ্রই এই জায়গায় একটি বড় বিস্ফোরণ হতে চলেছে। অন্যদিকে ক্যাপ্টেন ইনের স্ত্রীকে দেখানো হয়, যার প্রসব বেদনা শুরু হয়েছে। সে হাসপাতালে আছে, যে কোনো মুহূর্তে সে একটি সন্তানের জন্ম দিতে চলেছে। আর তখনই একটি বড় বিস্ফোরণ হয়, যার মানে হলো জুন পিয়ং তার কাজ করে দিয়েছে। সে তার জীবন দিয়ে লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন বাঁচিয়েছে। 1 বছর কেটে যায়। আমাদের ক্যাপ্টেন ইনকে দেখানো হয়, আসলে তার একটি ছেলে হয়েছে। তার সাথে জুন পিয়ংয়ের মেয়েও থাকে, যাকে সে দত্তক নিয়েছে, যেমনটা ক্যাপ্টেন ইন জুন পিয়ংকে প্রতিশ্রুতি দিয়েছিল। আর এর সাথেই এই ফিল্ম, এই গল্প এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন।